এখানে আমরা লাস্ট ইয়ারে স্পেন্ড করেছিলাম অ্যাডভার্টাইজিংয়ে 171K প্লাস, এবং আমাদের টোটাল অ্যাডভার্টাইজিং সেল এসেছিল 2 মিলিয়ন প্লাস। আজকের এই ভিডিওতে আমরা কিছু ইন্টারেস্টিং ডেটা এবং কিছু ফ্যাক্ট দিয়ে ভিডিওটা স্টার্ট করব। আমরা বেশ কিছু অ্যাকাউন্টের ডেটা অ্যানালাইসিস করে দেখব যে সেখানটার আমাদের পার অ্যাকাউন্টে আমাদের স্পেন্ডিং কী পরিমাণ কী এবং তার সেলস কী পরিমাণ, এবং আমাদের এইটার আরওএস বা একোস আমরা ঠিক কী পরিমাণ গেইন করতে সক্ষম হয়েছি। এইগুলো দেখা আসলে আপনার জন্য ইম্পর্টেন্ট এই কারণে যে এইটা দেখলে আপনি আমাদের এজেন্সি লেভেলে আমরা ঠিক কী পরিমাণ অ্যাকাউন্ট আমরা হ্যান্ডেলিং করি এবং আমাদের মান্থলি আমরা পিপিসিতে কী পরিমাণে স্পেন্ডিং করি এবং তার অ্যাগেনস্টে সেল কী পরিমাণ এবং আরওএস ঠিক কী পরিমাণ হয় সেটা দেখে আপনি একটা আইডিয়া পাবেন আমাদের কী নিয়ে। আমরা স্ক্রিনে একটা অ্যামাজন অ্যাডভার্টাইজিং অ্যাড পোর্টাল এখানে আমরা আছে, তো এখানটাতে দেখতে পাওয়া যাচ্ছে যে এটা হচ্ছে এই মাসের এই মাসের 1 তারিখ থেকে সোফার 25 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারির এই অ্যাকাউন্টে আমরা স্পেন্ড করেছি এই মাসে সোফার 2400, এবং আমাদের সেল এসেছে হচ্ছে প্রায় 9.6K। আমরা যদি এখান থেকে আরওএসটা একটু দেখতে চাই তাহলে আমাদের এখানটাতে আরওএস হচ্ছে আপনার অলমোস্ট 3.98। সো এই অ্যামাজন স্টোরটা এটা হচ্ছে একটা মেয়েদের অর্নামেন্টস এবং মেয়েদের যে এসেনশিয়াল আইটেমসগুলো সেই আইটেমসগুলো নিয়ে। এখন এইখান থেকে দেখলে একটা জিনিস ক্লিয়ার যে আমরা যদি 1 টাকা স্পেন্ড করি অ্যামাজন অ্যাডভার্টাইজিংয়ে তাহলে আমাদের 1 টাকার অ্যাগেনস্টে আমাদের সেল এসেছে প্রায় 3.98 টাকা। সো এইটা হচ্ছে শুধুমাত্র অ্যাডভার্টাইজিংয়ের জন্য। এখন আমরা যদি এটার অর্গ্যানিক সেলটাও একটু যাই দেখতে চাই যে অ্যাকচুয়ালি পিপিসি সেল প্লাস অর্গ্যানিক সেল এই দুটোকে অ্যাড করে আমাদের টোটাল আরওএসটা কত, তাহলে আমরা আরেকটু বেটার আইডিয়া পাবো। এখন আপনার প্রশ্ন হতে পারে যে আমরা অ্যাডভার্টাইজিং নিয়ে যদি সেল দেখি তাহলে আমরা অর্গ্যানিক সেল কেন দেখব এই কারণে অ্যামাজন অ্যালগোরিদমটা ডিজাইন করাটাই এইভাবে। আপনি যখন একটা আইটেমের একটা কিওয়ার্ডের অ্যাগেনস্টে আপনি অ্যামাজন অ্যাডভার্টাইজিংয়ে স্পেন্ড করবেন, তার মানে শুধুমাত্র যে আপনার ওই আইটেমে অ্যাডভার্টাইজিং সেলটাই আসবে এমন না, এটা অনেক পরিমাণে আপনাকে হেল্প করবে কিওয়ার্ডে র্যাঙ্ক করতে এবং ইন্ডেক্সিং হতে, যার ফলে আপনার আইটেমটা কিন্তু অনেকটা ইমপ্রেশন পায় এবং সে র্যাঙ্ক করে অ্যামাজন অ্যালগোরিদমে, ফলে এটা অর্গ্যানিক্যালিও আপনার সেলটাকে ইমপ্রুভ করতে অনেক সাহায্য করে। এই জন্যই আমরা অ্যাডভার্টাইজিং একটা কথা অলওয়েজ বলি, ডু নট স্টপ ইউর অ্যামাজন অ্যাডভার্টাইজিং এভার। সো আমরা যদি এই অ্যাকাউন্টটা একটু অবজার্ভ করি তাহলে দেখবো যে আমরা পিপিসি সেল ছিল 9,000-এর মতো এবং টোটাল সেল 29,000। তার মানে হচ্ছে এখানটাতে আপনার অর্গ্যানিক সেল বা নন অ্যাডভার্টাইজিং সেল কিন্তু প্রায় 20,000। সো এখন এই 20,000টাকে সবটাই আপনার পিওর অর্গ্যানিক সেল, নাকি আপনার অ্যাডভার্টাইজিংয়ে আপনি যে পরিমাণে স্পেন্ড করেছেন সেই স্পেন্ডিংয়ের কিছু একটা কিওয়ার্ড আপনার র্যাঙ্ক হয়েছে বা আপনার কোথাও একটা অ্যাডে শো হয়েছিল সেটা অর্গ্যানিক্যালি সেলসে কনভার্ট হয়েছে? উত্তর হচ্ছে আপনার অ্যাডভার্টাইজিংয়ের কিছু একটা অংশ আপনাকে অর্গ্যানিক র্যাঙ্ক করতে এবং অর্গ্যানিক সেল ইনক্রিজ করতে অনেক হেল্প করেছে। সো এই হচ্ছে একটা অ্যাকাউন্টের সোফার এই মাসের অবস্থা। আমরা যদি এখন আমাদের কেস স্টাডি ফাইলটা একটু দেখতে যাই, কারণ আমরা অ্যাকচুয়ালি সবগুলো অ্যামাজন গিয়ে আমরা যদি অ্যাকাউন্টগুলো চেক করতে তাহলে অনেক টাইম কনজিউমিং হয়ে যাবে এই ব্যাপারটা। সো এই জন্য আমরা হচ্ছে আমাদের একটা কেস স্টাডি ফাইল তৈরি করেছি, সেটা যদি আমরা একটু দেখি এখানটাতে। যেমন এটা একটা অ্যামাজন স্টোর, অ্যামাজন ইউকের, এবং এই ফাইলে সব আপডেট করা হচ্ছে লাস্ট ইয়ার পর্যন্ত, এবং এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এইখানটাতে লাস্ট 1 বছরে অর্থাৎ 2025-এ আমরা স্পেন্ড করেছি প্রায় 700K, এবং আমরা পিপিসি সেল জাস্ট অ্যাডভার্টাইজিং সেল এখানটাতে 3 মিলিয়ন প্লাস, এবং এটার ওভারঅল অ্যাকোস আপনাদের লাস্ট ইয়ার ছিল প্রায় 19%-এর মতো। সো এটা দেখে একটা মোটামুটি আইডিয়া পাওয়া যাচ্ছে যে আমার যেখানটাতে অ্যাডভার্টাইজিং সেলস হচ্ছে 3 মিলিয়ন প্লাস, সেখানে কিন্তু আমাদের টোটাল সেলস প্রায় 16 মিলিয়ন ছিল আমার যতদূর যা মনে আছে। এবং আমরা যদি নেক্সট আর একটা অ্যাকাউন্ট আমরা চেক করি, এটা একটা শু ব্র্যান্ডের এবং এটা অ্যামাজন ইউএসএতে। এইখানে আমরা লাস্ট ইয়ারে স্পেন্ড করেছিলাম অ্যাডভার্টাইজিংয়ে 171K প্লাস, এবং আমাদের টোটাল অ্যাডভার্টাইজিং সেল এসেছিল 2 মিলিয়ন প্লাস। এবং এইটার আপনি যদি অ্যাকোসটা একটু খেয়াল করেন আপনি দেখবেন এটার অ্যাকোস হচ্ছে প্রায় 8% বা এরকম। এবং এটার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আপনি যদি মান্থ ওভার মান্থ এই গ্রাফটা একটু
দেখেন, ইউ উইল সি দ্যাট আপনার কিন্তু সেলস এবং অর্ডারটা কিন্তু মান্থ ওভার মান্থ গ্রো করেছে এখানটাতে। সো এইটা আমাদের এইটার জন্য একটা বিরাট অ্যাচিভমেন্ট ছিল আসলে। এরপরে আরেকটা অ্যাকাউন্ট যদি আমি দেখতে চাই, এটা একটা রাগ অ্যাকাউন্ট। এটা তো বেশ ভালো একটা আমরা স্পেন্ড করেছি, প্রায় 200K প্লাস, এবং আমাদের এইখানটাতে সেল এসেছিল লাস্ট এক বছরে 1.8M। সো এইখানে আমাদের আরও বেশ কিছু অ্যাকাউন্ট অ্যাড করা আছে, প্রায় 80-90টার মতো। এইভাবে সবগুলো অ্যাকাউন্টের ডেটা শো করতে গেলে এই একটা ফাইল এক্সপ্লেন করতেই আমার প্রায় 1 ঘন্টা চলে যাবে। সো এই যে আমার একটা মেইন ফাইল কেস স্টাডি, এইটার লিঙ্কটা আমি আপনাদের সাথে এই ভিডিওর ডেসক্রিপশনে আপনাদের সাথে শেয়ার করে দিব, সো দ্যাট আপনারা এই কেস স্টাডিটা গো থ্রু করে একটা আইডিয়া পেতে পারেন। সো আমরা এতক্ষণ স্ক্রিনে দেখলাম আমাদের বেশ কিছু অ্যামাজন অ্যাকাউন্টের সেলস হিস্টোরি এবং স্পেন্ডিং এবং তাদের অর্গ্যানিক সেল কীরকম ছিল সেটার একটা আইডিয়া নিলাম। এখন এই যে স্টোরগুলো আমরা দেখলাম, এইগুলো কিন্তু এক একটা ইন্ডিভিজুয়াল স্টোর, এবং এগুলোর যে নিশ, এগুলোর যে আইটেম ক্যাটাগরি, সেগুলো কিন্তু আলাদা আলাদা। যেমন এগুলোর মধ্যে আমরা দেখব শু ছিল, অ্যাপারেল ছিল, কিডস টয় ছিল, ডগ আইটেম ছিল, এবং অন্যান্য যে আইটেমগুলো ছিল সেগুলোরও কিন্তু একটা নিশ ছিল। সো এক কথায় যদি আমি চাই বলতে, তাহলে এই কোর্সের মাধ্যমে আপনি শিখবেন কিভাবে যে কোনো আইটেমের জন্য, যে কোনো নিশ ক্যাটাগরির জন্য আপনি অ্যামাজন অ্যাড ক্যাম্পেইনের স্ট্রাকচার আপনি কিভাবে বিল্ড আপ করবেন সেটা আপনি শিখবেন এই কোর্স থেকে, এবং কিভাবে সেই অ্যাড ক্যাম্পেইনগুলোকে আপনি এক্সিকিউট করবেন, কীভাবে আপনি এগুলোকে অপটিমাইজ করবেন, কিভাবে আপনার অ্যামাজন অ্যাড ক্যাম্পেইনের অটো ক্যাম্পেইন এবং আপনার কিওয়ার্ড বেস ক্যাম্পেইন এবং আপনার স্পন্সর্ড ব্র্যান্ড ক্যাম্পেইন বা অন্য আরও যে ধরনের অ্যাড ক্যাম্পেইন আছে, ডিসপ্লে ক্যাম্পেইন, এই সবগুলো কিভাবে আপনি সাকসেসফুলি এক্সিকিউট করবেন এবং অপটিমাইজ করবেন, এবং কিভাবে একটা ভালো সেলস আপনার এই অ্যাড ক্যাম্পেইনগুলো থেকে আপনি গেইন করবেন, সেটা সম্পূর্ণ এ টু জেড আইডিয়ায় কিন্তু আপনি এই কোর্স থেকেই শিখবেন। এবং যখন কিনা আপনার অনলাইনের এই প্রি রেকর্ডেড কোর্সটি করা শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনার জন্য আরেকটা দারুণ এক্সাইটিং অপরচুনিটি হচ্ছে, আপনি আমাদের অফিসে এবং আমাদের এজেন্সিতে এসে সরাসরি আমাদের সাথে বসে, আমাদের এক্সপার্টিসদের সাথে বসে, আমার সাথে বসে আমরা লাইভ অ্যামাজন অ্যাডভার্টাইজিং অ্যাড অ্যাকাউন্টে কীভাবে অপটিমাইজ করে সেটা আপনারা দেখতে পারবেন, আইডিয়া নিতে, এবং আপনারা চাইলে ওই অ্যাকাউন্টগুলোতে আপনারা অপটিমাইজ করে আপনাদের স্কিলটাকে আপনারা আরও অনেক বেশি শানিত করতে সক্ষম হবেন।